আইডিয়া। রোহন, এদেরকে ভালো ভালো আলতাগুলো দেখাতো। এখানে অনেক রকম আলতা আছে, আপনাদের কোনটা লাগবে দেখুন। কি রে, কোথায় হারিয়ে গেলে? না না, কোথাও না। আচ্ছা, তুমি তো অনেকদিন থেকে এই দোকানে আছো, আমাকে তোমার পছন্দের একটা আলতা খুঁজে দাও। আমাদের দোকানে সব আলতাই সুন্দর, আপনি যেটা পরবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে। আমার এলাকায় আমি হুঙ্কার দিলে আগে করতে এক ঘাটে জল খায়। আর তুই সেই সেলিমের বন্ধুর মেয়ের হাত তুই টেনিস, তোর এত বড় বুকে কলিজা। সত্যি আমি জানতাম না এটা আপনার বন্ধুর মেয়ে। আমার ইচ্ছা করছে তোর এই হাতটা কেটে আমি কুকুরকে খাই। আমাকে এবারকার মতো ক্ষমা করে দে, আমি এরকম কথা জীবনে করবো না। ক্ষমা অন্যায় করি তো আমার কাছে ক্ষমা চাচ্ছি। এই কালু যা, তোর মালাটা পরিয়ে এই গ্রাম থেকে ঘাট আটকা দিবে কইতে। এবার বুঝতে পারছি কেনে আলতার টাকা নিল না। কি যেতে বকছি চাতা না রে, আমার তো এই কারণে তোদের বাড়িতে আসতে ভয় লাগে। তোর মাথায় কি একদমই বুদ্ধি নাই নাকি? তোকে কেন আব্বু কিছু বলবি? আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সবকিছু করতে পারে। খুব কষ্ট হয় তাই না? তোর আব্বা হঠাৎ মরে যাবার পর সংসারের খরচ, তোর পড়াশোনা সবকিছু তোকেই চালাতে হয়। কি যে বলো না মা, খুবই কষ্ট হয়। সারাদিন তো দোকানের ভেতরেই বসে থাকি। বাবু, তোর হাতে কি হয়েছে? ও কিছু না মা, আজকে দোকানে একটা মেয়ে এসেছিল আলতা নিতে, সেটা দিতে গিয়ে আমার হাতে একটু লেগে গেছে। কি হয়েছে তোর? তখন থেকে দেখছি মুসকে মুসকে হাসছি। আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম, ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি